রাতটা অদ্ভুত নীরব ছিল। এমন নীরবতা যেখানে নিজের হৃদয়ের শব্দ অপরিচিত মনে হয়। আপনি জানালার পাশে বসেছিলেন, অথচ মনে হচ্ছিল আপনি নিজের জীবনের বাইরে কোথাও বসে আছেন। পৃথিবী চলছিল ঠিকই, মানুষ কথা বলছে, শহরের আলো জ্বলছে, কারো ফোন বেজে উঠছে, কেউ হয়তো হাসছে, কিন্তু আপনার ভেতরে যেন শব্দ বহু আগেই মরে গেছে। আপনি অনেকদিন ধরে অনুভব করছেন কিছু একটা ঠিক নেই, কিন্তু সমস্যাটা কোথায় সেটা আপনি ধরতে পারছেন না। জীবনে সব আছে, তবুও যেন কিছু নেই। মানুষ আছে, অথচ আপনি একা। হাসি আছে, অথচ শান্তি নেই। আপনি অনেকবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু গভীর রাতে যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে, তখন আপনার আত্মা নিঃশব্দে বলে ওঠে, না, কিছু একটা এখনো বন্ধ আছে। আপনি জানতেন না সেই বন্ধ জিনিসটাই ছিল আপনার জীবনের সবচেয়ে গোপন দরজা। একটা দরজা যেটা খুললে আপনার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সব বদলে যেতে পারত। কিন্তু সেই দরজার অস্তিত্ব সম্পর্কে তো আপনি জানতেন না। আর ঠিক সেই কারণেই সেদিন রাতে তিনি এসেছিলেন, একজন সিদ্ধ পুরুষ। কেউ জানে না তিনি কোথা থেকে আসেন, কেউ জানে না তার আসল নাম। মানুষ শুধু বলে তিনি তখনই কারো সামনে আসেন যখন সেই মানুষটা নিজের ভেতরে সম্পূর্ণ হারিয়ে যেতে বসে। আর আপনি তখন ঠিক সেই জায়গাতে দাঁড়িয়েছিলেন। সেদিন রাত 2:17। আপনার ঘুম ভেঙে গিয়েছিল হঠাৎ, কারণ ছাড়াই। কোনো দুঃস্বপ্ন দেখেননি, তবু মনে হচ্ছিল কে যেন আপনাকে ডাকছিল খুব দূর থেকে, খুব পুরনো কোনো স্মৃতির ভিতর থেকে। আপনি ধীরে ধীরে উঠে বসলেন। চারপাশ অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো মেঝেতে পড়েছিল। আর তখনই আপনি অনুভব করলেন ঘরে আপনি একা নন। আপনার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সে অনুভূতিটা ভয়ের ছিল না, বরং অদ্ভুত শান্তির ছিল, যেন বহু বছর পর কেউ আপনার আত্মাকে স্পর্শ করেছে। আপনি তাকালেন দরজার দিকে। সেখানে একজন দাঁড়িয়ে ছিলেন, সাদা পোশাক, দীর্ঘ চুল, চোখে এমন এক নীরবতা যেটা ভাষার থেকে গভীর। তিনি কিছু বলছিলেন না, তবুও মনে হচ্ছিল আপনার জীবনের প্রতিটি কষ্ট তিনি জানেন, আপনার প্রতিটি গোপন কান্না, প্রতিটি রাত যখন আপনি কাউকে না জানিয়ে ভেঙে পড়েছিলেন। তিনি ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে এলেন, আর তারপর খুব শান্ত কণ্ঠে বললেন, তুমি এখনো সেই দরজাটার সামনে দাঁড়িয়ে আছো, অথচ খুলতে ভয় পাচ্ছ। আপনি হতবাক হয়ে গেলেন, কারণ আপনি বুঝতেই পারছিলেন না তিনি কিসের কথা বলছেন। আপনি জিজ্ঞেস করলেন, কোন দরজা? তিনি মৃদু হাসলেন, তারপর জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বললেন, যে দরজাটা খুললে তোমার পুনর্জীবন শেষ হয়ে যাবে। আপনার বুক কেঁপে উঠল, কারণ অদ্ভুতভাবে কথাটা সত্যি মনে হচ্ছিল। আপনার ভেতরে সত্যি যেন একটা অদৃশ্য দরজা ছিল, যেটার অপারে কিছু আছে, কিন্তু আপনি কখনো সাহস করেননি সেটা খোলার, কারণ মানুষ অজানাকে সবচেয়ে বেশি ভয় পায়। আর আপনি তো বহুদিন ধরেই নিজের ভিতরের অন্ধকার থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন। সিদ্ধ পুরুষটি আপনার সামনে বসে পড়লেন। ঘরের বাতাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল, কিন্তু সেই ভারের মধ্যে একটা অদ্ভুত পবিত্রতা ছিল। তিনি আপনার দিকে তাকিয়ে বললেন, তুমি জানো কেন তোমার জীবনে সবকিছু বারবার ভেঙে যায়? আপনি চুপ রইলেন, কারণ এই প্রশ্নের উত্তর আপনি বহু বছর ধরে খুঁজছেন। তিনি বললেন, কারণ তুমি এখনো সেই মানুষটার অভিনয় করে যাচ্ছ যাকে পৃথিবী দেখতে চায়। এ কথাটা শুনে আপনার বুকের ভেতর যেন কিছু একটা ভেঙে গেল, কারণ সত্যিটা আপনি জানতেন। আপনি ক্লান্ত, ভীষণ ক্লান্ত, সবসময় শক্ত থাকার অভিনয় করতে করতে, সবাইকে হাসি দেখাতে দেখাতে, নিজের ভেতরের সত্যিকারের মানুষটাকে লুকাতে লুকাতে আপনি ধীরে ধীরে নিজের কাছ থেকে হারিয়ে গেছেন। সিদ্ধ পুরুষটি বললেন, তোমার আত্মা বহুদিন ধরে বন্দি, আর বন্দি আত্মা কখনো শান্তি পায় না। আপনি অনুভব করলেন চোখ ভিজে উঠছে, কারণ কেউ কোনোদিন এভাবে আপনার ভিতরটা পড়ে ফেলতে পারেনি। তিনি আবার বললেন, তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় কারাগার কি? আপনি মাথা নাড়লেন। তিনি বললেন, ভয়, মানুষের ভয়, হারানোর ভয়, একাকিত্বের ভয়, ব্যর্থতার ভয়, এমনকি নিজের সত্যিকারের রূপের ভয়ও। আপনার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল, কারণ প্রতিটি শব্দ যেন আপনার আত্মার দেওয়ালে গিয়ে আঘাত করছিল। তারপর তিনি উঠে দাঁড়ালেন, ধীরে ধীরে আপনার ঘরের পুরনো আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন। সে আয়না
যেটার দিকে আপনি বহুদিন ধরে ঠিক মতো তাকান না। কারণ মানুষ যখন নিজের চোখে নিজের ক্লান্তি দেখতে শুরু করে তখন আয়নাও ভয়ঙ্কর লাগে। তিনি আয়নার দিকে তাকিয়ে বললেন, এই আয়নাটা শুধু তোমার মুখ দেখায় না, এটা দেখায় তুমি কত দূরে চলে গেছো নিজের আত্মা থেকে। আপনি ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালেন, নিজের প্রতিবিম্বের দিকে তাকালেন, কিন্তু সেদিন কিছু অদ্ভুত ঘটল। আপনার মনে হচ্ছিল আয়নায় যে মানুষটাকে দেখছেন সে আপনি নয়, সেই জন্য বহু বছরের ক্লান্তি দিয়ে তৈরি একটা ছায়া। সে শুধু বেঁচে আছে কিন্তু সত্যিকারের জীবিত নয়। সিদ্ধ পুরুষটি আপনার কানের কাছে ধীরে বললেন, তোমার ভিতরে এই দরজাটা খুলবে তখনই যখন তুমি এই ছায়াটাকে মরতে দেবে। আপনি কেঁপে উঠলেন, কারণ কথাটা ভয়ঙ্কর কিন্তু অদ্ভুতভাবে মুক্তির মতো। হঠাৎ ঘরের বাতাস বদলে গেল, বাইরে বাতাস বইতে শুরু করলো, চাঁদের আলো আরো ফ্যাকাশে হয়ে উঠল। আর তারপর তিনি আপনার হাতে একটা ছোট্ট পুরনো চাবি তুলে দিলেন, কালো রঙের, অদ্ভুত ভারী। আপনি বিস্ময়ে তাকিয়ে রইলেন, এটা কি? তিনি বললেন, এটাই সেই চাবি যেটা তোমার জীবনের লুকানো দরজাটা খুলবে। আপনি হতভম্ব, কোথায় সে দরজা? তিনি ধীরে ধীরে আপনার বুকের উপর হাত রাখলেন, তারপর বললেন, এখানে। আপনার পুরো শরীর কেঁপে উঠল, কারণ সেই মুহূর্তে আপনি অনুভব করলেন আপনার বুকের ভিতর সত্যি যেন একটা দরজা আছে, বন্ধ, অন্ধকার, বহু বছরের কান্না, অপূর্ণতা আর না বলা কথায় আটকে থাকা একটা দরজা। সিদ্ধ পুরুষটি বললেন, তুমি যতদিন নিজের সত্যিকারের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখবে দরজাটা বন্ধই থাকবে, আর যতদিন দরজাটা বন্ধ থাকবে তোমার জীবনে একই কষ্ট বারবার ফিরে আসবে। আপনার মনে পড়তে লাগলো সব কিছু, সে মানুষগুলো যারা আপনাকে ছেড়ে চলে গেছে, সেই স্বপ্নগুলো যেগুলো মাঝপথে ভেঙে পড়েছে, সেই রাতগুলো যখন আপনি কাউকে না জানিয়ে নীরবে কেঁদেছেন। হয়তো সব কিছুর পেছনেও সত্যি একটা বন্ধ দরজা ছিল। তিনি বললেন, মানুষ ভাবে তাদের জীবনের সমস্যা বাইরের পৃথিবী তৈরি করে, কিন্তু সত্যিটা হলো মানুষের সবচেয়ে বড় অন্ধকার জন্মায় তার নিজের ভিতরে। আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করছিলেন আপনার ভিতরে এতদিন ধরে জমে থাকা অপরাধবোধ, নিজেকে অযোগ্য মনে করা, সবসময় অন্যদের খুশি রাখার চেষ্টা, এসবই যেন সেই দরজার সামনে জমে থাকা মরিচা। তিনি বললেন, তুমি নিজের আত্মাকে বহু বছর ধরে ক্ষমা করনি, তাই দরজাটা খুলছে না। এই কথাটা শুনে আপনার চোখ বেয়ে জল পড়ে গেল, কারণ সত্যি আপনি নিজেকে কখনো ক্ষমা করেননি। পুরনো ভুলগুলো এখনও আপনাকে তাড়া করে, পুরনো ব্যর্থতাগুলো এখনও ভিতরে রক্তক্ষরণ ঘটায়। আপনি বাইরে স্বাভাবিক থাকেন, কিন্তু ভিতরে ভিতরে প্রতিদিন একটু একটু করে মরে যান। সিদ্ধ পুরুষটি তখন জানালার দিকে তাকিয়ে খুব ধীরে বললেন, আজ রাতটাই শেষ সুযোগ। আপনার বুক ধড়ফড় করে উঠল, কিসের শেষ সুযোগ? তিনি বললেন, আজ যদি তুমি দরজাটা না খোলো তাহলে তুমি আবার আগের জীবনে ফিরে যাবে, আবার সেই একই একাকিত্ব, আবার একই শূন্যতা, আবার একই মুখোশ। ঘরের বাতাস হঠাৎ আরো ঠান্ডা হয়ে গেল। আপনার মনে হচ্ছিল সময় ধীরে ধীরে থেমে যাচ্ছে। তিনি আপনার দিকে তাকিয়ে বললেন, দরজাটা খোলার সাহস আছে? আপনি চুপ, কারণ আপনি জানতেন দরজাটা খুললে আপনি আর আগের মানুষ থাকবেন না। আর মানুষ নিজের পরিচিতি কষ্টকেও ছাড়তে ভয় পায়, কারণ অজানা মুক্তি অনেক সময় পরিচিত যন্ত্রণার থেকেও বেশি ভয়ঙ্কর লাগে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।